নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের দিশা। এই অনুষ্ঠান আপনাদের প্রিয় মানুষের অনুষ্ঠান, যার কাছে বারবার নয় একবার আসলেই আপনি আপনার ভাগ্যের অসুখকে সারিয়ে একটা সুস্থ সবল ভাগ্য পেতে পারেন, এমন কথাটাই আমরা বারবার প্রমাণিত হতে দেখি। মানুষটি আর কেউ নন, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠানে আলোচনা করি মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের পথে যাওয়ার জন্য। তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করি তার বিভিন্ন বিষয় নিয়ে যাতে সে তার ভবিষ্যৎ পথ সুগম হয় বা ভবিষ্যতে সে উন্নতির পথে সে যেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকের যেমন আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠান, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ আজকালকার সময়ে বর্তমান সিচুয়েশানে ঘরে ঘরে মানুষের এটা কিন্তু হচ্ছে। অ্যাডজাস্টেবলের প্রবলেম, যে কোনোভাবেই বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ না হওয়ার যোগ, বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, এই সমস্ত কিন্তু জর্জরিত হয়ে যাওয়া। একটা টেলিফোন নিয়ে না? নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? আমি অস্মিতা পাল বলছি, দমদম থেকে। হ্যাঁ অস্মিতা, বলুন। নমস্কার। নমস্কার দাদা, আমি আমার বোনের সম্বন্ধে কি জানতে চাই। আচ্ছা, কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার ওই পাড়া প্রতিবেশী পাশে গেছিল, তা ওনার মেয়ের বিয়ে হচ্ছিল না, ওনার কাছে যাওয়াতে ভালো বিয়ে হয়েছে। আপনার বোনের ডেট অফ বার্থ বলুন। 1986। তারিখটা আগে বলুন, মাস তারিখ। 3rd অক্টোবর 1986। 3rd অক্টোবর। হ্যাঁ, 1986। 1983 না 86? হ্যাঁ, বলুন সময়, টাইমটা বলুন। রাত্রি 8:45। আর কোথায় জন্ম? জন্ম দমদমে। আচ্ছা, রাত্রি 8:45। রাত্রি 8:45। বেশ, প্রথম বলি আপনার বোনের হচ্ছে 3rd অক্টোবর 1986, ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাত 8:45। কি নিয়ে প্রশ্ন আপনার? কেরিয়ার এবং বিবাহ। এটা হয়েছে হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বিষ লগ্ন। হস্তা নক্ষত্র, কন্যা রাশি, বিষ লগ্ন। রাশি লগ্ন জানা আছে? 1986-এ জন্ম। লগ্নের পঞ্চম হাউজে রবি চন্দ্র কেতু বসে আছে, ফলে তার বিবাহ সমস্যা হবে। বিবাহ হয়েছে কি নেই? হ্যাঁ, বিবাহ হয়েছে। কিন্তু বিবাহিত জীবনে কেমন আছে? ভালো নেই স্যার। এই রিসেন্ট এতদিন ভালোই ছিল, এই 2025 সাল পড়ার পর থেকে না ভীষণ ডিস্টার্ব, স্বামীকে নিয়ে পারিবারিক অশান্তিতে ভুগবে মারাত্মকভাবে এবং কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে। বিবাহটা স্টে করবে না। আপনারা তো এইটাই ভুল করেন, বিবাহ হয়েছে ভাবছেন যে বিবাহটা স্টে করবে বা অনেক দিন যাবে, কিন্তু একটা হচ্ছে রবি চন্দ্র কেতু তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ। সেটা হাজব্যান্ডের ক্ষেত্রে হতে পারে, সেটা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে। তৃতীয় ব্যক্তি মাঝখানে ঢুকে কিন্তু সেখানে পারিবারিক অশান্তি সৃষ্টি করবে। আচ্ছা, প্রথমে বলি, আপনার বোনের হাজবেন্ড অন্যত্র কোনো সম্পর্কে জড়িয়ে পড়েনি তো? হ্যাঁ হ্যাঁ, জড়িয়ে পড়েছে। তাহলে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতির যোগ। হ্যাঁ, একদম। তাহলে তৃতীয় ব্যক্তি কিন্তু হতে পারতো শ্বশুরবাড়ির কেউ, কিন্তু আপনি সরাসরি একটা অবৈধ সম্পর্ক এখানে দেখাচ্ছে। অবৈধ সম্পর্ক, আমি তো অ্যাস্ট্রোলজির
বাইরে কিছু বলতে পারবো না। এক্স্যাক্টলি তাই। কারণ আমরা পড়াশোনা করে পাস করেছি, কিন্তু আমরা তো অ্যাস্ট্রোলজির বাইরে কিছু বলতে পারবো না। যদি আপনার বোনের বিয়ের আগে যদি এই জায়গাগুলি ঠিক করতেন, অর্থাৎ যেমন রয়েছে একাদশে রাহু বসে আছে মীন রাশির মধ্যে, এটা একটা খুব খারাপ জিনিস, মনকে চঞ্চল করে দেবে, সন্দেহবাতিক তৈরি করবে, এবং কিন্তু দ্বাদশভাবে কালসর্পদোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে সপ্তম হাউসে শনি বসে আছে, খুব খারাপ। এই যে সপ্তমে শনি লগ্নের সপ্তমে শনি, বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এই যে বিষয়গুলি এগুলি বুঝতে হবে। সুতরাং এখনও সময় আছে। এই পারিবারিক অশান্তি থেকে যদি বেরোতে হয় তাহলে আপনাকে ইমিডিয়েট আপনার বোনের এই প্রতিকারগুলি করতে হবে, অর্থাৎ দোষ কাটিয়ে প্রতিকার করে নিন। তাহলে কিন্তু যে হাজবেন্ড যে অন্যত্র সম্পর্কে জড়িয়ে পড়েছে সেটা কিন্তু নির্মূল হয়ে যাবে, উনি কিন্তু ওই পথ থেকে ফিরে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওই মানে যদি আমি করি তাহলে ফিরে পাবে তো? একদম 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 ফিরে পাবে। দেবাশিসদা তো এই জন্যই দেবাশিস শাস্ত্রী। দেবাশিসদা মানেই হচ্ছে একবারই গ্যারান্টি সমাধান। এবং আপনি তো বলেন আপনার জানাশোনা তো এসেছিলেন, তিনি একবারই তো এসেছিলেন। একবারই এসেছিলেন, বারবার তো আসার কোনো দরকার নেই। দেবাশিসদাকে যেখান থেকে হোক, পৃথিবীর যে প্রান্তে থেকে হোক, একবার আসলেই যথেষ্ট। কারণ হরোস্কোপ দেখব, কি হাতের রেখা দেখব, নারী নক্ষত্র বলে দেব যে কি সমস্যা আছে না আছে। এর নাম দেবাশিস শাস্ত্রী। তো বিষয়টা হচ্ছে আপনি দমদমে থাকেন, প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেটে সৌভাগ্যের দিশা রয়েছে। ওখানে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা ওখানে পেয়ে যাবেন দেবাশিসদাকে। লোকেশানটা বলে দিই, ডালনব সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। ইমিডিয়েট প্রতিকার করুন, না হলে কিন্তু বিবাহটা কিন্তু বানচাল হয়ে যায়। বানচাল মানে বিবাহ বিচ্ছেদ হবে। আই থিঙ্ক মানে বিয়েটা অনেক দিনই হয়েছে, হয়তো সন্তান আছে, এই 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 সিচুয়েশনটা নষ্ট করে দেওয়াটা উচিত হবে। আজকেরও যিনি জামশেদপুর থেকে এসেছেন তিনিও কিন্তু সেই একই সমস্যায় কিন্তু জড়িত। আচ্ছা, বুঝতে পেরেছেন? জামশেদপুর থেকে বিক্রম এসি মার্কেটে এসেছেন। বিক্রম এসি আজকে জামশেদপুরের ছিল, তারপরে মালদার ছিল, তারপরে আপনার আরও একটি দূরের ক্লায়েন্ট বাঁকুড়ার। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই, আগামী 4 তারিখ মানে সোমবার দিন কাঁথিতে পেয়ে যাচ্ছেন, 5 তারিখ মেদিনীপুর, 6 তারিখ গড়িয়াহাট, 11 তারিখ কৃষ্ণনগর, 18 তারিখ আগরতলা, 19 তারিখ গৌহাটিতে চেম্বার, 25 তারিখ বর্ধমান, 26 তারিখ তারাপীঠ, 27 তারিখ দুর্গাপুর, 1 সেপ্টেম্বর বাঁকুড়া, 2 সেপ্টেম্বর আসানসোল, 5 সেপ্টেম্বর দিল্লি, 8 সেপ্টেম্বর কোচবিহার, 9 সেপ্টেম্বর জলপাইগুড়ি, 10 সেপ্টেম্বর শিলিগুড়ি, 11 সেপ্টেম্বর মালদায় চেম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বজবজ থেকে বলছি। স্যারকে নমস্কার, ম্যাডামকে নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বজবজ থেকে বলছেন। আপনার নাম কি বলুন? নমস্কার। নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? ছেলে সম্পর্কে জানবো। ছেলের সম্পর্কে জানবেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 27/5/2008। 27/5/2008। হ্যাঁ। সময় দুপুর 3:22। কোথায় জন্ম? কলকাতা। আর আপনার নামটা কি বললেন? সুধা। সুধা? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো নাম তো। সুধা, সুধা মানে খায় না ভালো জিনিস? সুধা মানে মধু, আর মধু আর কি। সুধা ভালো তো। প্রথমে বলি, আপনার ছেলে মঙ্গলবারে জন্ম হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে অবাধ্য হয়নি তো? হ্যাঁ, অবাধ্য তো আছে। একদম পিন পয়েন্ট প্রেডিকশন শুরু হলো। এর নাম দেবাশিস শাস্ত্রী। ও দিন যত বাড়বে অবাধ্য হতেই থাকবে। ওর এডুকেশান, ওর পড়াশোনা, এডুকেশান, চাকরি, কর্ম, বিবাহ, সর্ব কাজে বাধা। পিতামাতার সঙ্গে রিলেশান, সর্ব কাজে বাধা। প্রথমে বলে দিচ্ছি, কেরিয়ার নিয়ে প্রশ্ন তো। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি, তুলা লগ্ন। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশি,
তুলা লগ্ন, ওর মাথা গরম কেমন আছে? মাথাটা একটু রেগে যায়। মাথা গরম আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রথমে বলি, লগ্নের সপ্তমে কালসর্পযোগ রয়েছে, অষ্টমে রবি বুধ শুক্র দারিদ্র দোষ রয়েছে, দশম হাউজে মঙ্গল কেতু। একটা সাবধানে রাখবেন দিদি, একটা কি বলুন, শনি মঙ্গলবারে জন্ম মানে পৃথিবীর কোনো লোক ভালো নেই। জীবনে আজকেরও যিনি মালদা থেকে এসছেন, দুঃখের কথা বললেন, শনিবারে জন্ম, তার বয়স হয়েছে 64 ইয়ার্স। বলছে স্যার আমার জীবনে বাধা বিঘ্ন কি আর কমবে না, একটার পর একটা। এবং 9 বছরের একটি ছেলে হারিয়ে গেল তার জীবন থেকে, বুঝতে পেরেছেন? তার নিখোঁজ, মানে ছেলেটার খোঁজ নেই, 9 বছর ধরে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি। বলছে কেঁদেই ফেললো ভদ্রলোক। তো মানুষরা আমি বলি যে শনি মঙ্গলবারে জন্ম হওয়া মানে হচ্ছে দুঃখের কারকতা, একটা না একটা সমস্যা লেগেই থাকবে। প্রথমে বলি, দেখুন এই যে লগ্নের অষ্টমে দারিদ্র দোষ রয়েছে, এটা খুব খারাপ, কর্মে বাধা, এবং তার সঙ্গে রয়েছে দশমে মঙ্গল এবং কেতু। তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হবে, ও কিন্তু পড়াশোনা করবে না। বন্ধু বান্ধব আদার্স পার্সন যাদের সঙ্গে মেলামেশা করবে তারা একটু নিম্নগামের ছেলেপেলে হবে, এবং কিন্তু তৃতীয় ব্যক্তির দ্বারা কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ আপনারা শোনেন, মাঝে মাঝে শুনছেন যে দীঘায় গিয়ে হারিয়ে যাচ্ছে, তো দীঘায় গিয়ে আর ফিরছে না, পুরীতে গিয়ে চলে যাচ্ছে, কোথাও ঘুরতে গেল আর বাড়ি ফিরল না, এরকম যোগ কিন্তু ওর আছে। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ না বলে চলে যাওয়া। তার সঙ্গে রয়েছে এখানে একাদশে শনি বসে আছে, রবির রাশিতে, খুবই খারাপ যোগ। পড়াশোনা এখন কি করছে ও? ওই সায়েন্স নিয়ে পড়ছে। কিন্তু পড়াশোনা কি আদৌ করছে ও? পড়াশোনাটা এখন তো ঠিকঠাকই আছে। আচ্ছা। আর দেখবেন আর একটা জিনিস যেটা আমি বলছি, এই যে মঙ্গল কেতু দশমে বসে আছে এবং একাদশে শনি বসে আছে, এই শনি মঙ্গলযুক্ত কেতু, শনি ভাবে শনি আছে, ওর কিন্তু ফাড়া আছে দিদি, কিছু মনে করবেন না, বলতে বলেছেন তো বলে দিলাম। সম্ভব হলে এই দোষগুলি কাটিয়ে নেন। যদি মনে করবেন যে দেবাশিস শাস্ত্রী একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যোগ্য মানুষ, তাহলে একবার চেম্বারে এসে এই দোষগুলি কাটিয়ে নেন। দেখবেন আপনার ছেলে এডুকেশান, কর্ম, ভবিষ্যতে চাকরি, তারপরে বিবাহিত জীবন সুখের হওয়া, তারপরে বিবাহিত জীবন সুখের হওয়া এবং সারা জীবন ভালো থাকবে। মঙ্গলবারে জন্ম, তার কী হয়েছে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে সব একদম। কেমন? আপনার বাড়ি বজবজ, আপনি দেখা করতেই পারেন। এবং আপনাদেরকে একটু বলে দিই, যারা অনুষ্ঠান দেখছেন আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা যারা বুকিং করতে চাইছেন, 3টে ফোন নাম্বার যাচ্ছে। বুকিং নাম্বার 9674226537, আরেকটি নাম্বার 9330997235 এবং 9433025525। 3টে ফোন নাম্বারেই চেষ্টা করুন, একটা বিজি থাকলে আরেকটা বিজি থাকলে আরেকটাই ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন এবং আসুন। প্রত্যেকটা চেম্বারেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে। এবং কলকাতার চেম্বার বলতে বৃহস্পতি থেকে রবি, বৃহস্পতি শুক্র শনি রবি 2টো থেকে সন্ধ্যে 6টা, বিক্রম মেসি মার্কেট, সৌভাগ্যের দিশা, একদম ডানলপের কাছে। আপনারা আসুন, এসে দেখান, দেখিয়ে জীবনটাকে গড়ে তুলুন। 6 তারিখে গড়িয়াহাট আছে, যারা গড়িয়াহাট বা সোনারপুর ওই এরিয়া বজবজ থেকে গড়িয়াহাট হতে পারে, বা আপনার ডালনব আসতে পারেন। ডালনব এলে আপনারা ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা সমস্ত রেমেডি বা প্রতিকার আপনারা পেতে পারেন। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই আসতে হবে। আজকের বহরমপুর, মালদা, কৃষ্ণনগর, হাঁসখালি, বগুলা, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, এরা কিন্তু আপনারা ডালনব চেম্বারে যোগাযোগ করুন। কারণ এই চেম্বারগুলিতে বহরমপুর, কৃষ্ণনগর এবং মালদার চেম্বারগুলি এখন বর্তমানে অ্যাভেলেবেল নেই। কারণ এত চেম্বার হচ্ছে, আপনারা এই জায়গায় ফলো করলে দেখতে পাবেন যে কত চেম্বার। আমি এত চেম্বার করতে আমি নিজেই হিমশিম খেয়ে যাই, শরীর খারাপ হয়ে যায়। সুতরাং সবসময় সব চেম্বারে অ্যাভেলেবেল হতে পারি না।
যাদের সত্যি পার্টিকুলার সমস্যা আছে, আজকে যেমন মালদা থেকে লোক চলে এসছে, জামশেদপুর থেকে, আজকে জামশেদপুর থেকে লোক চলে এসছে, আজকের বাঁকুড়া থেকে লোক চলে এসছে। সুতরাং যাদের প্রকৃত সমস্যা আছে তারাই যোগাযোগ করুন। দেবাশিসদের কাছে একবারে বেশি দুবার আসতে হবে না। সুতরাং সম্ভব হলে যোগাযোগ করবেন, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান দেবাশিস শাস্ত্রী। আমরা আজকে ছিলাম বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ। যে প্রথম টেলিফোনটা এলো সেটা প্রায় বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে। অনেক সময় বিয়েটা হতেও দেরি হয়। তাই তো, কারণ এটা একটা জিনিস দেখুন, কিছু যোগ আছে। লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে, যেমন এই ছেলেটির যেমন রয়েছে, তো লগ্নপতি শনি যদি সপ্তমে থাকে সেখানে বিবাহ সমস্যা, বিবাহিত জীবন খুব খারাপ হয়ে যাওয়া। আবার লগ্নপতি মঙ্গল যদি অষ্টমে অবস্থান করে সেখানে 100% বিবাহ বিচ্ছেদ হবেই। আচ্ছা, এই যে যোগ, এই তো এই অ্যাস্ট্রোলজির বাইরে তো কিছু হবে না, বিবাহ বিচ্ছেদ করাবেই। সেখানে যদি লগ্নপতির মঙ্গল যদি অষ্টমপতি মানে অষ্টমের স্থানে অবস্থান করে, সেখানে যেমন বিবাহ বিচ্ছেদ করাবে, আবার বিবাহ বিচ্ছেদ কী করে হবে? অষ্টমপতি মঙ্গল যদি আবার দ্বাদশে অবস্থান করে রাহুর সঙ্গে মিলিত সংযোগে হয়, তাহলে কিন্তু সেখানে বিবাহ বিচ্ছেদ, আইনি সমস্যা, আইনি জটিলতা, ডিভোর্স কেস খামারি মামলা। মানে বিয়ের আগেই সতর্কতা অবলম্বন করে যায় যদি ছকটা বিচার করে করা যায়। আরেকটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আপনি কে আছেন? কথা বললে শুনতে পারবো। হ্যালো, না উনি কথা বলতে চাইছেন না সম্ভবত। আচ্ছা ঠিক আছে, নেক্সট থাকলে নিশ্চয়ই আমরা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। আমরা ছিলাম যেখানে, তার মানে বিয়ে দেওয়ার আগে সেটা ছেলে মেয়ে উভয়েরই যদি চকের বিশ্লেষণ করা যায়, যদি দোষ থাকে সেটা প্রতিকার প্রতিবিধান করে বিয়ে হলে কিন্তু বিবাহ পরবর্তী জীবনের সমস্যা হয় না। না, একদম সারা লাইফ কিন্তু সুখে শান্তিতে। বিয়েটা তো বারবার করা যায় না, বিয়েটা তো একবারই করা যায়। আরেকটা জিনিস যেটা এখন দেখা যাচ্ছে, এখন ভীষণভাবে এই জেনারেশনের, ধরুন যাদের বয়স 30 বা 35, তাদের একটা বিয়ে না করার প্রবণতা, না বিয়ে করব না, এইটাও কিন্তু একটা বেশ ভয়াবহ আকার ধারণ করছে। হ্যাঁ, এরকম বহু ক্লায়েন্ট রয়েছে। যেমন আজকের শ্যামনগর থেকে এসছে, সেখানে কি হয়েছে, সেখানে এক ভদ্রমহিলা বলছেন যে না হলেও অন্তত 20 থেকে 20-22টার উপরে 20-22টার উপরে মেয়ে দেখা হয়েছে। ছেলেটি ভালো ব্যবসা করে, ছোট ছেলে ভালো ব্যবসা করে, কিন্তু 20-22 জন মেয়ে দেখা হয়েছে। যখনই মেয়ের মানে কথাবার্তা ফাইনাল হয় তখনই কিন্তু টু দ্য পয়েন্ট আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে এই নিয়ে আমরা অনেকবার সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা যেমন সিস্টেম ওয়াইজ কথাবার্তা হয়, যেমন আত্মীয়তা হয়, সেভাবে আমরা সবটাই এগোচ্ছি, কিন্তু একদম শেষ সময় দেখা যাচ্ছে সে পিছিয়ে গেল। এই যে বিষয়গুলি, এটাও কিন্তু ঘটছে। তাহলে এই যে ঘটছে, যে এই বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, যখনই তার হরস্কোপটা দেখা হলো, প্রথমেই বললাম যে দেখুন ব্যবসা উনি করবেন ঠিকই, কিন্তু ওনার বিবাহ সমস্যা রয়েছে। বিবাহটা কিন্তু এমনিতে হবে না। বলছে স্যার আমরা আজকে 3-4 বছর ধরে বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছি, কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহ কি হবে? আমরা এই দোষ কাটালে নিশ্চয়ই বিবাহ হবে, কেন হবে না? আগে করলে আগে বিয়ে হয়ে যেত। অ্যাকচুয়ালি বিবাহ কিন্তু একটা ইনস্টিটিউশন, মানে বিয়ে আমাদের সমাজে কিন্তু একটা ইনস্টিটিউশন। সমাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিয়েটা ভীষণ প্রয়োজনীয়, কিন্তু বিয়েটা সঠিক হওয়া চাই। কারণ বিয়ে দেখা গেল একটা ছেলে বা একটা মেয়ে খুব ভালো কেরিয়ার, খুব ভালো এডুকেশনাল লাইফ, কিন্তু বিয়েটা যদি ঠিক না হয় তার পুরো জীবনটাই নষ্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসেরই সামঞ্জস্য থাকা দরকার, মানে কেরিয়ারের সামঞ্জস্য, বিবাহেরও সামঞ্জস্য থাকা দরকার। এটা না হলে কিন্তু জীবনটা কিরকম এলোমেলো হয়ে যাবে। তো এরকম আমার মনে হয়, যেটা বারবারই আলোচনা করছি, যে ছকটা তো আগেই দেখা যাচ্ছে, ছকটা দেখিয়ে নিয়ে যদি বিয়েটা করা যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন বা পরবর্তী ওনারা বলছে যে আমরা অনেকবার অনেক মেয়ের সঙ্গে জোটক বিচার করছি, কিন্তু জোটক বিচার করলেই তাতেও কোনো কাজ হলো না। আমি জোটক বিচার করলে কাজ কি করে হবে? ছেলেরই তো সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধান করলেন, সমাধান না করলে আপনি জোটক বিচার করে কি করবেন? আরেকটা টেলিফোন। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলরাম চক্রবর্তী বলছি, কাটুয়া থেকে। কোথা থেকে? কাটুয়া।
কাটোয়া থেকে বলরাম চক্রবর্তী, বেশ সুন্দর নাম তো। বলরাম মানে কৃষ্ণের দাদা তো? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের দাদা। কৃষ্ণের দাদা, বেশ কার ভালো ভালো। সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্বন্ধে। নমস্কার, বলুন। দেখেন এই অনুষ্ঠান কেউ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, দেখি অনুষ্ঠান, না যায়নি। আচ্ছা, অনুষ্ঠানটা দেখেন। বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 15/8/2004। 15/8/2004। সময়? সময় 12:55। 15/8 12:55 কখন? 2004 দুপুর 12:55। কোথায় জন্ম? কাটুয়া। কাটুয়া দুপুর 12:55 কাটোয়ায় জন্ম, তাই তো? কাটুয়া। হুম। 2008-এ জন্ম। 2004-এ জন্ম, সরি 15ই আগস্ট 2004 রবিবার ছিল তো? রবিবার। হ্যাঁ, সানডে ছিল। ছেলে এখন কি করছে? 2008-এ জন্ম, ছেলে কি করছে? 2004-এ জন্ম, ছেলে এখন বিএসসি নার্সিং লাস্ট ইয়ার করছে। হ্যাঁ, 2004-এ জন্ম, বিএসসি নার্সিং লাস্ট ইয়ার করছে। আচ্ছা, হ্যাঁ 2004-ই করা হয়েছে। সানডে তো জন্ম, রবিবারে। হ্যাঁ, সানডে। অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। কি নিয়ে প্রশ্ন দাদা আপনার? বিএসসি নার্সিং করছে। হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলে দেব। দেখুন, একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, ক্যারিয়ার আমরা সবাই নিয়ে ভাবি যে আমার ক্যারিয়ার ভালো হবে, আমাদের ছেলের ক্যারিয়ার ভালো হবে, সবটাই ভাবি, কিন্তু কারো জীবনে সেটা হয়, কারো জীবনে সেটা হয় না। এই যে লগ্নের দ্বাদশে কেতু বসে আছে এবং তার সঙ্গে রয়েছে, এখানে রয়েছে সপ্তমে, অর্থাৎ সপ্তমে শুক্র এবং শনি, অষ্টমে রবিচন্দ্র এবং নবমে ভাগ্য স্থানে, যে হাউস থেকে তার ভাগ্য উন্নতি হবে সেখানেই বুধ মঙ্গল। এই বুধ মঙ্গল কানেক্টিভি এটা খুব খারাপ, যেহেতু কেরিয়ারের তিনি কিন্তু পড়াশোনা তিনি করতে পারবে, বিএসসি তিনি ফাইনাল ইয়ার পড়াশোনা করছে, কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা হবে। শুনতে পাচ্ছেন? তার চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা হবে, এটা কিন্তু খুবই খারাপ যোগ। কারণ 3টে পরপর যোগ খারাপ রয়েছে। এই যে হাউস থেকে তার চাকরি, কর্ম, বিবাহ হবে, সেই হাউসগুলি তার কিন্তু একদম বকরি অবস্থায় রয়েছে, যেখান থেকে আর জীবনে তিনি উন্নতির পথে যেতে পারবে না। আজকে সময় নেই আমাদের। আপনি সম্ভব হলে কাটোয়া থেকে বর্ধমান চেম্বারে দেখাতে পারেন, বা আপনি ডানলপ চেম্বারে যোগাযোগ করতে পারেন। বর্ধমান চেম্বার আপনার 25শে অগস্ট রয়েছে। 25শে অগস্ট রয়েছে বর্ধমান চেম্বার। তার আগে যদি এমার্জেন্সি হয় তাহলে আপনি ডানলপ চেম্বারে যোগাযোগ করতে পারেন। দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না, দেবাশিস শাস্ত্রীর কাছে একবারেই যথেষ্ট। অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। সত্যিকারে যাদের সমস্যা আছে তারা যোগাযোগ করুন। দূর দূরান্ত থেকে মানুষ ডানলপ চেম্বারে আসে, সুতরাং সম্ভব হলে যোগাযোগ করুন, ইমিডিয়েট দোষ কাটান, প্রতিকার করুন, দেখবেন আপনার সমস্যা বলে কিছু থাকবে না, সারা লাইফ সুখে শান্তিতে থাকতে পারবেন। অনেক ধন্যবাদ দেবাশিস দাকে, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বরস 9330997235, 9433025525, 9674226537। WhatsApp number 8910460255।